বাজাও বাজাও বাজাও। এই তোর ফড়িং বাবু চলছে, যা ঘরে যা। ফড়িং বাবু আসো, হাত ধরে নিয়ে যাচ্ছে, আসো। এই যে দেখো পুজো হয়ে গেছে, আমার বোন পুজো করে দিয়েছে আর সব ঠাকুরদেরকে রাখি ওই পরিয়ে দিয়েছে এই বছর। আমি আমার জন্য একটা রেখেছি জগন্নাথকে পরানোর জন্য। আমি প্রত্যেক বছর জগন্নাথকে রাখি পরাই, সে কারণে আমি বললাম আমার জন্য একটা রাখ, আমার দেরি হয়ে যাচ্ছে পুজো করতে, তুই পুজো করবি যদি বললি সকালবেলা, কেননা সোমবার আমার বোনকে পুজো করে তবে ও জল খায়। আর ও বললো যে আমি তাহলে করবো, যদি আমি তাহলে করে নে সবটাই, তাহলে আমার একটু কাজ আগিয়ে যাবে, আমি তাহলে ঠাকুরকে টুক করে রাখিটা পরালেই হবে। বন্ধুরা, আমি পলি সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে যে সোমবার, রাখি পূর্ণিমা। তোমাদের সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা। আর এখন আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, দেখো কি রান্না বান্না হচ্ছে। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিই, কী কী করছি না করছি। দেখো আজকে সোমবার তো সেরকম কিছুই করে উঠতে পারিনি। কাঁকরোল ভাজা হবে, করলা ভাজা, এই পটল আলু কচু দিয়ে একটা তরকারি, কুমড়ো শাকের তরকারি, মুগের ডাল, আর এখানে হচ্ছে পটল ভাজা, আর হবে আলু ভাজা, আর ওদের সবার জন্য ডিম করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কিছু করব না। আর দেখি কালকে তো বলছে ওদেরকে থাকতে, ওরা বলছে চলে যাবে, যদি থাকে তো কালকে তাহলে মাছ টাছ করবো। আজকে সোমবার, আজকে সেরকম কিছু আমাদের এখানে পাওয়া যাবে না, যে কারণে আজকে আমি আর কিছু করে দিতে পারছি না, কালকে করে দেবো। তুই পালাবি, তুই তো পড়বি মনির হাত থেকে। আচ্ছা ও আগে বন্ধু আমার মেয়েকে আগে পড়ালে কিন্তু আমি আর পড়াবেই না, ও ওই যে খেয়ালটা আগে বাবা থালাটা তো এটা তোলো না, রাখিগুলোটা পেয়ে দিতে পারবে তো, মানে রাখিটা সাইড একটা করে। এই যে দেখো রাখি পরা নিয়ে কত যুদ্ধ হয়ে গেল তার ঠিক নেই। আমার ছেলের কথা হচ্ছে ও সবাইকে রাখি পরাবে, ও রাখি পরবে না, এটা কোনো কথা? আর বোনই কেমন দেখো সুন্দর করে সেজে গুজে, যে ড্রেসটা আমি ওকে দিয়েছি সেই ড্রেসটা দেখো পরে কি সুন্দর বসেছে। আর ওর ড্রেসটা এত পছন্দ হয়েছে গো আমার পুটকিনিটার, কিছুতেই ওই ড্রেসটাও খুলবে না, এত পছন্দ হয়েছে। আমি যখন যদি কালী পুজোর সময় যাই আবার যদি এরকম দেখতে পাই তবে নেব। কিন্তু আমার বাপি আর একটা ওকে পুজোয় ড্রেস দিয়েছে, আমি পছন্দ করে নিয়ে এসে দিয়েছি। পরের দিন যে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে মনে হয় শেয়ার করাই হয়ে ওঠেনি, সময় পাইনি। একটা স্কার্ট পিঙ্ক কালারের, ওপরের টপটা পিঙ্ক কালারের, স্কার্টটা এত সুন্দর, এত কিউট, ওরও দেখলে ওরও খুব পছন্দ হবে। ও যত নরম নরম জামা, সব বাচ্চারাই নরম জামা তো পরতে পছন্দ করে, আর ও নয় নরম নরম জামা হলে পরতে পছন্দ করে। ওই যে বারবি ড্রেস এইসব জিনিসও একদম পরতে চায় না। আমি দেবো বলি বলে আমার বোন বলে না দিস না। আগের বছর বাপি জন্মদিনে দিয়েছিল, একবারই পরেছে, মানে 1 সেকেন্ডের জন্য পরেছে, খুলে ফেলেছে, পরতেই চায় না। ও ছোটোবেলায় আমার ভাইও একটা দিয়েছিল, ও একটা কিনেছে, বলে যতগুলো কিনেছি বেকার পয়সা খরচা করে কিনেছি, পরেই না, ওকে ও নরম নরম ড্রেস দিবি, ও নরম নরমগুলোই পরবে। দেখো ওর মা কত হেয়ার ব্যান্ড নিয়ে এসছে, কিছুতেই ওকে পরাতে পারে না। আজকে এখন একটা পরেছে, পরে উঠেছে। আর দেখো রাখি টাকি পরিয়ে হচ্ছে এবার একটু চন্দনের টিকা, সিঁদুরের টিকা সব লাগিয়ে দিচ্ছে। আমার ছেলে নিজেই লাগিয়ে দিচ্ছিলো, আর ও একটু খেপে গেছে। আর কি করবো, যা এমন করে হোক করছি। রাখি পরানো চলছে, ও কোনোদিনও কেউ ওকে রাখি পরায়নি, ও জানেই না। আর দেখো ও একটা মিষ্টি খাওয়াতে গেলে মিষ্টিও খাবে না, কিছু নয়। বললাম আমি একটুখানি শুধু সন্দেশ খাবো, বলে একটুখানি শুধু সন্দেশ খেয়েছিল, কান্নাকাটি করে করে একবারে একাকার করে ফেললো। তারপরে আমার বোনের মেয়ে আমার বাপিকে হচ্ছে রাখি পরাবে। আমার বাপিকে আগের বছরও ভাইফোঁটা দিয়েছিল, আমার ছেলেকে আগের বছর ভাইফোঁটা দিয়েছিল। আর ওইতে একটা বোন আমার ছেলের, একটা মাত্রই বোন। আর আমার বোনের মেয়ে একদম ছোট, এই এখন 2 বছর বয়স হয়নি, কিন্তু কথায় ফুল ঝুরঝুরি গো, এত কথা বলে কি বলবো। আমাকে মিমি, আমার বরকে মশাই, দাদা, আমার ছেলেকে দাদা দাদা করে আমাদেরকে পুরো পাগল করে দিচ্ছে। এত মানে ব্রেন এত ভালো, আমাদেরকে কবে দেখেছে।
আমাদেরকে কিন্তু যেখানে যাতে ফটোতে দেখতে পাবে না, দেখলে সব সময় ছোটোবেলা থেকেই বলে, মানে একবার করে ওর মা দেখিয়ে দিয়েছে, ছোটোবেলা থেকেই মানে সেরকম বলে। আর স্কুল যাওয়ার জন্য কি বায়না করে কি বলবো, দেখো একভাবে দেখে যাচ্ছে কে কি করছি না করছি। দেখো আমি রাখি পরাবো আমার ভাইকে, আর ও বসে পড়েছে, দেখো কীরকম ঘাড় নাচছে নাচছে। আমার বোন বলছে দিদি আমার ছেলে মেয়ের মাথাটা সরা, বলে আমার বোন ক্যামেরা করে দিচ্ছে, সরিয়ে দিয়েছে। আর আমি আমার ভাইকে রাখি পরাচ্ছি। একটা যে কাপড় বা একটা চুড়িদার কিছু পরবো, পরার সময় হয়ে ওঠেনি। আর রাখি এইবারে তো এমনি 1:15 না কতর পর থেকে পড়েছে, যে কারণে আর রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেছে। এত রকম রান্না করেছি, রান্না করতে করতে দেরি হয়ে গেছে, ওই জন্য কিছু মানে ওইসব আর পরিনি। এমনি দেখো একটা কাপড় মানে নাইটিটা পরেই পরিয়ে দিচ্ছি, তোমরা কিছু খারাপ ভেবো না। আমি সময় করে উঠতে পারি, নাহলে একটা কুর্তি রেখেছিলাম যে রাখি পরাবো ভাইকে, যদি আসে তোমার দাদাভাইকে সেই টেলারে দিয়েছিলাম হাতা লাগানোর জন্য। আর তোমার দাদাভাইকে বললাম তাড়াতাড়ি নিয়ে আসো ভাইকে, ওটাতে রাখি পরাবো, সেটা আর হলো না। যাকে ভাইফোঁটাতে যেয়ে পড়াবো। আমার ভাই আমাকে পয়সা দিচ্ছে, 50 টাকা দিচ্ছে, বলছে এইবারে কিছু দিতে পারোনি, 50 টাকা করে দিচ্ছি, ভাইফোঁটার সময় দেবো। আমি বলছি না তোকে কিছু দিতে হবে না, আর তুই নিজেই পয়সা এইসবে ইনকাম করছিস, করে তুই তো সবই খরচা করে ফেলিস, তুই জমাবি কী করে আর তুই আমাদেরকে দিবি কী করে, তুই তোর জন্যই রাখ। আমার বোনও তারপরে রাখি পড়াচ্ছে। আর আমার বোনের মেয়ে দেখো না একভাবে কিন্তু বসে আছে, ওখান থেকে ওঠেইনি। আর আমার বোনকেও 50 টাকা দিয়ে দিলাম, আমাকেও 50 টাকা দিয়ে দিল। আর দেখো আমার বোনের মেয়েও বলছে ওকেও ওরকম করে ওরকম বউ সাজিয়ে দাও, ও ওরকম করে খেলবে। ও সব সময় ওড়না, আমি সন্ধ্যে দেওয়ার সময় ওরকম মাথায় করে মানে ওড়নাটা দিচ্ছি বলে ও সব সময় এরকম ওড়নাটা মাথায় দিচ্ছে, দিয়ে ওই ঘন্টা বাজাচ্ছে। তারপরে হচ্ছে যে এরকম করে দেখো সবাই যে যা করবে তাই করবে। দেখো দেখো আমি না ভয়েস দিতে চুপ হয়ে যাচ্ছি, ওকে দেখছি শুধু। আমি যখন ভয়েস দিচ্ছি ও চলে গেছে। আর আমার রাখি পূর্ণিমার ব্লগটা একটু দেরি হয়ে গেল, খারাপ ভেবো না। আর আমি সময়ের অভাবে দিতে পারিনি, তাছাড়া এই কদিন চাঁদিপুরে এইসবের ভিডিওগুলো দিয়েছিলাম। আর আমার বোনের বরকে, আমার বোন বললো এরাই কেন বাকি থাকে, আমার বোনের বরকে বললো যে তুই রাখি পরিয়ে দে, আমি জামাইবাবুকে রাখি পরিয়ে দিচ্ছি। আর বোনের বর আমার বন্ধু হয়, আমরা 4 পর্যন্ত একই স্কুলে, প্রাইমারি স্কুলে একই সাথে পড়তাম, ওর বর আর আমি। আমরা দুজনে বয়স, ও আমার চেয়ে 6 মাসের 7 মাসের ছোটো, আবার বেশি বয়সও নয় ওর। আর দেখো আজকে কি রান্না করেছি রাখি পূর্ণিমার দিন, ভাত, লেবু, আলু ভাজা, করলা ভাজা, কাঁকরোল ভাজা, শাকের তরকারি, পটল ভাজা, ওই আলু দিয়ে কচু দিয়ে ঝাল, আর অন্ডা কারি, আর মুগের ডাল। আমার বোন তো আজকে সোমবার খাবে না, আমার বোনের জন্য এগুলো সবই প্রায় রান্না আমি নিরামিষ করেছিলাম। আর ওর জন্য ডালিয়া করে দিয়েছিলাম, ও একটুখানি ডালিয়া খেয়েছে, তারপরে আর ডালিয়া খেলোই না, বেকার করলাম। এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। হাই, তুই নতুন জামা পরে ফেলেছিস? তোর জামাটা খুব ভালো লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ। আর এই যে আমার বাপি আর আমার ছেলে যাচ্ছে, আর যে রাখি পূর্ণিমার ছুটি আছে, ওর টিউশনও ছুটি আছে, ওই জন্য বললো চলো দাদা না আমরা ঘুরে আসি, বলে ওকে ঘুরতে নিয়ে গেছে। আর আমার বোনের মেয়েকে আমার বোনের বর এখানে লুকিয়ে রেখেছে, কেননা ও দেখতে পেলেই যে যাকে দেখতে পাচ্ছে সবার সঙ্গে ঘুরতে যাবে, কান্নাকাটি করছে। আর আমি এই যে এক দাদা জামা কাপড় নিয়ে বসে পড়েছি, আমার বোনও বসবে আমার সাথে। আর এই দেখুন আমার বোনের মেয়ে সববার কার কোনটা জামা কাপড় সব সময় বলবে, এটা এটা আমার, এটা বাবার, এটা মশাইয়ের, এটা দাদার, এটা মায়ের, এটা দাদানের, সব কিছু A to Z চেনে। তারপরে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে আমার বোনের বরকে অনেকক্ষণ ধরে বলছি কিছু খানারে। তারপরে সকালবেলা একটু ঘুগনি করেছিলাম, ওকে পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম। দেখো রাত্রিরে রান্না হচ্ছে যে লুচি, পরোটা হবে আমার বাপির জন্য, আমার বাপি আবার লুচি খেতে চায় না একদম। আর এখানে করেছি আলুর দম, আর কিন্তু নিরামিষ, জানি না কেমন খেতে হয়েছে। আর এখানে এত রকমের মিষ্টি আছে, আমার বোন বেলে দিচ্ছে। আর এখানে দেখো এই যে আমার বোনের মেয়ে এখন প্যান্ট পরে নেই, দেখাতে পারবো না, চলো করে নিই। করে নিয়ে এই কড়াটা বসিয়েছি তেলের জন্য, না পুড়ে যায় লুচি ভাজলে, নতুন কড়াটা আবার অসুবিধা হবে। এই কড়াটা বসিয়েছি, ও বেলে দিক, ঝাঁটাঝাট করে নিই, চলো। আর এই যে দেখো গরম গরম লুচি ভাজছি। ওর কারোই লুচি পছন্দ নয়, কিন্তু আমি বলি একদিন এসে একটু ভালো মন্দ কিছু করে খাওয়াবো না বলো ওদেরকে,
সেরকম কিছু মাছ মাংস, আমার বোনের বর মাংস খেতে ভালোবাসে, একদিনই মাংস করেছিলাম বিরিয়ানি, তারপর থেকে আর করাই হয়নি, আজ এইবার সেইবার করে করে আর হলোই না। তাই জন্য ভাবলাম যে আজ সোমবার বোনের নিরামিষ আছে, ভাবলাম তাহলে লুচি আর আলুর দম করে ফেলি, ব্যাস তাহলে সবারই খাওয়া হয়ে যাবে। আর এই যে আমার বোনের মেয়ে দেখো না, একটাই খেতে পারবে না, আবার দুটো নিয়ে বসেছে, আবার বলছে দুটো নয় আরও চাই, 4টে 5টা চাই। আর আমার বাপি ওই যে কুমড়ো এই কী হচ্ছে পরোটার তরকারি দিয়েছি, আমার বোনের মেয়েকে ওরকম বাটিতে তরকারি চাই। আমার বোন ওই জন্য বলছে একটুখানি আলু তুলে দিচ্ছি, আলু তুলে দিচ্ছি, তা হবে না, ওর পাতে আবার তরকারি দিতে হবে। দেখো তারপরে সবার খাবার বেড়ে নিয়েছি, সবাই